চর বিশ্বাসের যে ঘটনা আপনি বলেছেন এ বিষয়ে আমি যতটুকু অবগত আছি, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 12 তারিখের নির্বাচনে চর বিশ্বাসের মানুষ, চর বিশ্বাস চরকাজলের মানুষ যেই ভালোবাসা তারা আমাদেরকে দেখিয়েছে, একটা ভোট বিপ্লব তারা তৈরি করেছে। দলমত নির্বিশেষে যেই অঞ্চলের প্রতিটি মানুষ ভিপি নুরুল হক নূরকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে, সেই জায়গার মানুষ নিরাপত্তাহীনতায় থাকবে এটা হতেই পারে না। আজকে হয়তো আমরা দু একটি ঘটনা শুনেছি চর বিশ্বাসে, তাদেরই বিএনপির সাবেক যেমন ছাত্র দলের যার কথা বলেছেন এবং আরও দুইজন কথা জুলাই যোদ্ধার কথা, জুলাই যোদ্ধা যারা আছেন যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আজকের এই নির্বাচিত সরকার পেয়েছি, যদি তারা ওই জুলাই বিপ্লবী না হতো তাহলে আজকে আমাদের এই দিনটা আসতো না। তাদের প্রতি আমাদের পূর্ণ ভালোবাসা, সমর্থন, শ্রদ্ধাবোধ আছে, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গাতে আত্মকেন্দ্রিক পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, যেগুলোকে আপনারা দেখেছেন ইতিমধ্যে রাজনৈতিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা ভালোভাবে এই বিষয়গুলো খতিয়ে দেখবেন যে পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন জমি জমা সংক্রান্ত বিষয়ে, আর্থিক লেনদেনের বিষয়ে এইরকম নানান ঘটনাকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে। আমাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো সঠিকভাবে আপনারা তাদের মতামত নিয়ে আসেন, আপনারা তুলে ধরেন। আমি যতটুকু জানি এই যে কয়েকটি ঘটনা ঘটেছে, একদিকে যেমন তাদের সাবেক এবং বর্তমান কিছু জায়গা আছে সেখানে তাদের ভিতরের অন্তদ্বন্দ্বের ঘটনা, যেগুলোর সাথে আসলে আমার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আদৌ জড়িত নই। যদি কেউ থেকেও থাকে, যদি কোনো কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিব। এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে এই যে উলানিয়ার যে বন্দরে, সেখানে কিন্তু অলরেডি আমাদের যে ওই যে বাচ্চু খান তার ছেলের উপরে হামলা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর আমি সেখানে ছুটে গিয়েছি তাকে দেখতে, আমি আশ্বস্ত করেছি, তবে হামলা মামলা পুনরায় না করার জন্য আহ্বান জানিয়েছি যে আমরা এটা আইনিভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। একইভাবে আপনারা জানেন বকুলবাড়িয়াতেও ঠিক আমারই সামনে নিয়ে আসছে, আমার দেখে খুব কষ্ট লাগছে যে আমার নেতাকর্মীর এই মুহূর্তে রক্ত ঝরতেছে, তারপর আমি তাদেরকে সমবেদনা জানিয়েছি, তাদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছি যে আমাদেরকে যারা রক্ত ঝরাবে, আঘাত করবে, বিনিময়ে তাদের প্রতি আঘাত নয়, তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। আমি তাকে সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার জন্য ব্যবস্থা করে এসেছি হাসপাতালে। আপনারা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পারেন। ঠিক এভাবে করেই আমরা আমাদের জায়গা থেকে ধৈর্য ধরে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। তারপরেও যদি ভুলবশত কোথাও যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে, আপনারা আমাদেরকে অবগত করবেন। আর আমাদের জায়গা থেকে আমরা একদম স্টিললি কথা বলছি, আমরা একদম সঠিকভাবে আপনাদেরকে বলতে চাই, আমরা কোনো ধরনের অন্যায়, অনিয়ম, শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ, এই ধরনের আচরণ গণ অধিকার পরিষদ 1 মিনিটের জন্য মেনে নিবে না। তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ সকল।